হ্যালো বন্ধুরা, ফেসবুকে আমরা প্রফেশনাল মোড যে অপশনটি আছে সেটি কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এবং যদি প্রফেশনাল মোডটি থেকেও থাকে তাহলে কিভাবে আমরা সেই প্রফেশনাল মোড অন করব আমাদের প্রোফাইলে বা পেজে। তো চলো তাহলে আমরা বিস্তারিত তথ্য আজকে জেনে নেই এই ভিডিওতে, কিভাবে আমরা ফেসবুকের প্রফেশনাল মোড অন করব এবং যদি আমাদের প্রোফাইলে প্রফেশনাল মোড অপশনটি না থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে আমাদের প্রোফাইলে নিয়ে আসব এবং সেট আপ করব। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। তো সর্বপ্রথম আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে কিন্তু আমাদের আপডেট দিতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে গেলাম এবং এখানে আমরা সার্চ করব ফেসবুক। তো আমি এখানে ফেসবুক লিখে দিচ্ছি, তোমরা ফেসবুক লিখে দিবে এবং আমার কিন্তু অলরেডি আপডেট করা আছে তাই আমি আপডেট করলাম না, তোমরা কিন্তু এটি আপডেট করে নেবে, ঠিক আছে। তো আপডেট করার পরে আমরা কি করব, আমরা কিন্তু একদম ব্যাগে চলে আসব। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে আপডেট করে নেবে এবং আমি ব্যাগে চলে আসলাম। চলে আসার পরে আমাদের মোবাইলে যে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আমরা ওপেন করব, ঠিক আছে। তো ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আমাদের কি প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারের উপর কিন্তু আমরা ক্লিক করে দেব। তো তোমরা অবশ্যই প্রোফাইল পিকচারে ক্লিক করবে এবং দেখো এখানে কিন্তু আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটি কিন্তু অ্যাড করা নেই। তো এর জন্য কি করব, আমরা থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে, এই থ্রি ডট অপশনের উপর কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল মোড ইজ নট অ্যাভেলেবেল হোয়েন ইউ লকেট ইউর প্রোফাইল। তো এখানে কিন্তু লক করা আছে। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আনলক করতে হবে। আনলক প্রোফাইলে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো আনলক প্রোফাইলে ক্লিক করলাম এবং মাঝখানে যে আনলক না লেখাটি দেখতে পাচ্ছি আমরা সেখানে ক্লিক করব এবং আনলক ইওর প্রোফাইল এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের প্রোফাইলটি কিন্তু আনলক হয়ে যাবে এবং এখানে ওকেতে ক্লিক করব। করার পর আবার থ্রি ডটে কিন্তু আমরা এখন ক্লিক করব। দেখো এখন কি আমাদের যে প্রফেশনাল মোডটি আছে সেটি কিন্তু অন হয়ে গেছে এবং এটাতে আমরা ক্লিক করে দেব। তো আমি টার্ন অন প্রফেশনাল মোড এখানে কিন্তু আমি অন অর্থাৎ ক্লিক করে দিচ্ছি, তোমরাও কিন্তু এটা ক্লিক করে দেবে। দেওয়ার পর প্রথম যে স্টেপ এরকম করে শো করবে এবং টার্ন অন নামে যে অপশনটি আছে সেই টার্ন অন অপশনে ক্লিক করে দেব। তোমাদের এরকমই ইন্টারফেস কিন্তু সামনে শো করবে। তো টার্ন অনে ক্লিক করে দেওয়ার পরে একটু রোলিং হবে, রোলিং হওয়ার পরে কিন্তু খুলে যাবে। আমাদের সামনে নতুন করে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং আমরা কি করব, আমরা কিন্তু এখানে নেক্সট যে স্টেপ আছে নেক্সট স্টেপের উপর কিন্তু আমরা ক্লিক করে দেব। তো তোমরা এখানে সমস্ত ডিটেলস যা যা আছে তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে এবং নেক্সটে ক্লিক করে দিবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম করে আরেকটি ইন্টারফেস শো করবে এবং এখানে আমরা আরও নেক্সট করে দেব এবং এখানে গুরুত্বপূর্ণ তিনটি সেটিং দিয়েছে। তো এখানে আমরা কি আমাদের এই প্রোফাইল থেকে এখন আর্নিং করব, এর জন্য কিন্তু পাবলিক সাজেস্ট নামে যে অপশনটি আছে প্রথম তাতে করে ক্লিক করে দিয়ে নেক্সট এই বটমে আমরা কিন্তু ক্লিক করে দেব, আর বাকি দুটোতে কিন্তু করে দেব না। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করছে এবং নেক্সটে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের কি হলো, আমাদের কিন্তু আবার কিন্তু এই যে এখানে কি স্টার্ট সেটিংটি পেয়ে গেলাম এবং সাবস্ক্রিপশন পেয়ে গেলাম। এরপরে আমরা কি করব, নেক্সট বাটনটিতে কিন্তু আমরা ক্লিক করে দেব। তো তোমাদের সামনে এরকম করে ইন্টারফেস শো করবে এবং আরও এখানে কি আমাদের রিচ পারফরমেন্স সমস্ত কিছু ডিটেলস এখানে থাকবে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে নেক্সট বটমে কিন্তু ক্লিক করে দেবে। তো নেক্সট বটমে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম করে একটি ইন্টারফেস শো করবে এবং আমরা এখানে কি করব, আমরা এখানে স্ক্রিপ্ট করে দেব কিন্তু, ঠিক আছে। নেক্সট না করে স্ক্রিপ্ট করব। স্ক্রিপ্ট করলে কি সুবিধা হবে আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিপ্ট করলাম, এরপরে গ্রেড টু আমাদের কি প্রফেশনাল মোড চলে আসলাম এবং আপডেট যে আছে এই আপডেটের উপর কিন্তু একবার আমরা ক্লিক করে দেব। তো আপডেটের উপর ক্লিক করে দেওয়ার পরে আবার একটি পেজ আসবে। দেখো আমাদের কিন্তু উইকলি চ্যালেঞ্জ যে আছে সেটিকে কিন্তু কি তারা করতে বলবে, আমরা কিন্তু ধীরে ধীরে সেগুলো পূরণ করে দেব এবং আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ কি প্রফেশনাল মোড অন করা, এর জন্য আমি আবার ব্যাগে চলে আসলাম এবং একটু স্ক্রল করে নিলাম। কিছু কয়েক সেকেন্ড দেরি করলেই কিন্তু আমাদের এখানে এরকম করে স্ক্রল করলে আমাদের প্রফেশনাল মোডটি কিন্তু চলে আসবে। তো আশা করি বোঝাতে পারলাম। তাহলে এটা গেল নর্মাল। এবার আমরা দ্বিতীয় যে সেটিংটি আসবো যেটাতে প্রফেশনাল মোড অপশনটিই নেই সেটি কিন্তু আমরা দেখব। তো তোমাদের সামনে লাইভ প্রুফ আমি দেখিয়ে দিলাম। এবার আমরা চলে আসলাম দ্বিতীয় পার্টে। প্রফেশনাল মোড অপশনটি আমরা এবার খুঁজে বের করব যদি আমাদের প্রোফাইলে না থাকে।
দেখো এই পেজে আমাদের যাদের এই প্রফেশনাল মোডটা নেই, অর্থাৎ এই অপশনটি নেই, তারা আমরা কি করব, কোথায় গেলে এই সেটিংটিকে আমরা খুঁজে পাবো? তাহলে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। তাহলে এর জন্য আমরা একদম ব্যাগে চলে আসব। আসার পরে আমাদের যে প্রোফাইল 3 ডট যে অপশনটি আছে সেখানে কিন্তু ক্লিক করে দিব এবং স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি আছে সেই হেল্প অ্যান্ড সাপোর্টে কিন্তু আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে কি আমাদের এখানে রিপোর্ট এ প্রবলেম যে অপশনটি দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আমরা ক্লিক করে দেব এবং রিপোর্ট প্রবলেমের উপর আরেকবার ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের সামনে এরকম করে একটা ইন্টারফেস শো করবে এবং ইনক্লুডেড এখানে ক্লিক করে দেবে এবং এখানে যদি তোমার পেজ হয় পেজ, অথবা প্রোফাইল যদি হয় তাহলে প্রোফাইলের উপর কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে। তো আমার যেহেতু প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম এবং আমি এখানে একটি লেখা লিখে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু এই লেখাটি ডিসক্রিপশনে পেয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদের আগের থেকেই কিন্তু কি স্ক্রিনশট করে রাখতে হবে যে আমাদের যে প্রফেশনাল মোডটি যে অপশনটি নেই, তো এটা কিন্তু আগের থেকেই তোমরা স্ক্রিনশট অবশ্যই করে নেবে এবং আপলোড করে নেবে। নেওয়ার পরে আমাদের ফেসবুক টিমের কাছে যদি পাঠিয়ে দিই তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই কাজটি সাকসেসফুল হয়ে যাবে এবং আমি আশা রাখছি তোমাদের সকলেরই 24 ঘন্টার মধ্যে এই প্রফেশনাল মোডটি দিয়ে দিবে এবং এই যে আমি যে লেখাটি লিখলাম এটি কিন্তু আমি তো ডিসক্রিপশনে দিয়ে দেব, তোমরা অবশ্যই দেখে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটি অন করে দিবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।